দিন যায় প্রেম যায় তো হয় রে মেরে, ঘুম যায় রাতে জাগা দু চোখ ছেড়ে। কি হয়েছে, এত রাগ কেন? আজ কয়েকদিন ধরে তার কাছে যাই না, তাকে ডাকি না এবং কাছেও শোয়াই না। এর জন্য তার এত মন খারাপ। তাকে ধরতেছি আর বারবার ছাড়াই দিচ্ছে, ধরতেছি আর ছাড়াই নিচ্ছে। দেখেন কত রাগ। কি টাকাবে না? কেন টাকাবে না? উলেলে উলেলে। এই দুষ্টু বিড়াল, ডিস্টার্ব করছি আমি? ডিস্টার্ব? কিছুদিন আগে একটা পোস্ট দেখলাম, যেখানে একটা পোষা বিড়ালকে খাঁচার ভিতর বন্দি করে আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে জ্যান্ত। আমাদের মধ্যে হয়তো বা মনুষ্যত্ব কমে গেছে, এর জন্য একটা জ্যান্ত পশুটাকে আমরা কিভাবে পুড়িয়ে ফেলছি, আবার সেটা খুব সুন্দর করে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। কিভাবে পারি আমরা একটা মুসলিম জাতি হিসাবে? আমরা যখন একটা পশুকে খাবারের চিন্তা করি, তাও তাকে জব করে দিয়ে নিয়ে খাই, কোরবানি করি। জ্যান্ত অবস্থায় তাকে কিন্তু মারি না। মানে আমার কথাটার মহত্বটা বোঝাতে পারছি না, হয়তো বা ভাষাটা ঠিক হচ্ছে না, কিন্তু বলার চেষ্টা করতেছিলাম এই যে আমরা একটা গরু পা খেতে মন চাইলে তাকে সে দাঁড়ানো অবস্থায় বা সে জীবিত থাকা অবস্থায় তার পাটা কেটে নেই না, তাকে অবশ্যই কোরবানি করে তারপরে তাকে আমরা খাচ্ছি। ঠিক ওই পশুটাকে আমরা কিভাবে এইভাবে খাঁচার ভিতর ভরে একটা চুলার উপর ছেড়ে দিচ্ছি। সে বারবার চিৎকার করতেছে বাঁচার জন্য, কিন্তু যে ভিডিও করছে তার মনুষ্যত্ব কোথায় গেছে? সে আদৌ কি মানুষ ছিল, না মানুষ রূপে একটা প্রাণী ছিল? বোঝা বড় দায়। তো আমার বিড়ালটার কাছে আমি আজ কয়েকদিন ধরে এর জন্যই আসতেছি না। এতটা গিল্টি ফিল হচ্ছিল যে ওকে দেখলেই আমার ওই বিড়ালটার কথা মনে পড়তেছিল। আপনারা মানুষের প্রতি সহানুভূতি হারান বা হারাচ্ছেন, ঠিক আছে, কিন্তু একটা পশুর প্রতি কীভাবে, যার আল্লাহ কথা বলার শক্তিটা নেই, যার ব্যথা পেলে বলার শক্তিটা নেই, যে কষ্ট পেলে বলার শক্তি নেই, যার ক্ষুধা লাগলে বলার শক্তি নেই, আমরা কখন তাকে আদর করব, যত্ন করব এবং কখন খাবার দিব, সে তখন খাবে, সেই প্রাণীটাকে আমরা কিভাবে জ্যান্ত পুড়িয়ে ফেলি, ভাবতেও অবাক লাগে। আপনারা যদি এর থেকে পারতেন একটু এক গ্লাস বিষ, দুধের মধ্যে বিষ দিয়ে ওকে খাওয়াতেন, ওর মনে হয় যন্ত্রণাটা একটু কম হতো।